সন্ধে হতে না হতেই আজকে বাইকে চেপে পড়েছি। ভাইয়ের সাথে আমি আর আমার পুটকিটা মিলে বাইকে চেপেই ফোনের ক্যামেরা অন করে নিয়েছি। রাস্তার দুধারে ঘন অন্ধকার নেমে এলেও রাস্তার মাঝখানটা আলোকিত করেছে ল্যাম্পপোস্টের আলোয়। হ্যাঁ, এই ল্যাম্পপোস্টের আলো দিয়েই এগিয়ে চলেছি আজকে একটা দারুণ জায়গায়। মা তারারই এক অপরূপ রূপ তোমাদের সামনে তুলে ধরবো, আর তার বর্ণনা আমি দিতে চলেছি এই সম্পূর্ণ ভিডিওয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ভ্লগ। আর আমি রাখি আজকে তোমাদের সাথে রয়েছি। চল আজকে ভিডিওটা শুরু করি। আশা করছি স্কিপ না করে তোমরা দেখবে পুরো ভিডিওটা। আমাদের প্রথম পর্বের সারথি ভাই আমাদেরকে দিয়ে গেল তার বাবার কাছে, মানে পুটকির বাবার কাছে। তারপরে আমরা ওই যে আমাদের পুটকির কাকাটাকে, মানে আমার ভাইকে বিদায় জানিয়ে দিলাম। সে চলে গেল আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে বাড়ি। আর আমরা এরপর এখান থেকে যাব তারাশুষ্ণ গ্রাম। তারাশুষ্ণ গ্রাম বলছি তোমাদেরকে। তার আগে দাঁড়াও, দোকানটা বন্ধ করতে দাও। ব্যাস, দোকান বন্ধ করা হয়ে গেল। এবার বাইকে চেপে পড়বো। চলো বাইকে চাপতে চাপতে তোমাদের পুরো কাহিনীটা। আমি থাকি পূর্ব বর্ধমান জেলায়, আর পূর্ব বর্ধমান জেলায় তারাশুষ্ণ গ্রামে অধিষ্ঠাত্রী দেবী মা তারা অর্থাৎ তারাক্ষা দেবীর কথাই আমি আজকে বলতে চলেছি। যারা বর্ধমানের বাসিন্দা তারা আশা করছি এই তারাশুষ্ণর মা তারার সম্পর্কে জ্ঞাত, এবং যারা জ্ঞাত নন তাদের সম্পর্কে বলি। এইখানে আছে মা তারার শিলা, তার যে মা তারারই আরেক। যখন সমুদ্র মন্থনের ফলে হলাহল বিষ উপরে উঠে এসেছিল, সেই সমুদ্র মন্থনের হলাহল বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সমগ্র জীবজগৎকে ধ্বংস করতে একদম পরিপূরক ছিল। সেই জন্য সমুদ্র জীবজগৎকে বাঁচানোর জন্য স্বয়ং মহাদেব এই বিষ পান করেছিল বা নিজের গলায় ধারণ করেছিল। নিজের গলায় এই বিষ ধারণ করার পর শিবের গলা যখন নীল হয়ে যায়, শিব তখন থেকেই, মানে আমাদের মহাদেবকে তখন থেকে নীলকণ্ঠ নামে পরিচিত হয় বা নীলকণ্ঠ নামে পরিচিত আমরা জানি। কিন্তু এই বিষ পান করার পর মহাদেবের গলা সহ সমগ্র দেহ নীল হয়ে যায় এবং তীব্র কষ্ট এবং জ্বালায় যন্ত্রণায় তিনি কাতর হয়ে থাকেন। আর সেই অবস্থা থেকে উদ্ধার করতে মা তারা আবির্ভূতা হন আকাশে, এবং তিনি তার বক্ষসমূহে শিবকে রেখে সন্তান জ্ঞানে তার বক্ষের দুধ পান করান মহাদেবকে। এবং তারপর সেই বক্ষের দুধ পান করার পর মহাদেব নিজের সমস্ত তীব্র কষ্ট জ্বালা থেকে এবং সেই বিষের যে যন্ত্রণা সেটা থেকে মুক্ত হন। এবং এই অবস্থা থেকেই তিনি যেহেতু মুক্তি পান, সেই থেকে মা তারার এই অবস্থায় রূপ হয় মা তারার তারিণী। আর সেই তারিণীরূপী মা তারাই পূজিত হন তারাশুষ্ণ গ্রামে। হ্যাঁ, এই গ্রামে প্রতি বছর আষাঢ় মাসে এই পুজো অনুষ্ঠিত হয় এবং এই পূজাকে ঘিরে বেশ বড়সড় মেলাও বসে। সব থেকে যে কারণের জন্য দূর দূর থেকে মানুষ এখানে ছুটে আসেন তার বিশেষ কারণ হলো এই মা তারার যে চরণামৃত, যে চরণধ অমৃত জল, সেই চান জল কিন্তু চোখে নিলে মানুষের কথায় বা মুখ কথায় প্রচলিত আছে, অন্ধ মানুষও এখানে চোখের দৃষ্টি, লোকমুখে প্রচলিত আছে এই মূর্তি নাকি 400-500 বছর আগে। এই জায়গাটা, মানে এই তারাশুষ্ণ এই জায়গাটা ছিল পুরোনো কালে, অতীতকালে এক মহাশ্মশান, এবং সেখানেই তারাতান্ত্রিক নামে এক তান্ত্রিক সাধনা করতেন। পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে সেখানে সিদ্ধি লাভ করেছিলেন, এবং তারপরেই মা তারাকে এখানে এসে প্রতিষ্ঠা করেন তিনি। আর মা তারা সেই থেকেই তারা তান্ত্রিকের নাম অনুযায়ী তারাক্ষা দেবীর নামে পরিচিত হন। আর এই তারাক্ষা দেবী থেকেই এই গ্রামের নাম হয় তারাশুষ্ণ গ্রাম। হ্যাঁ, এটাই প্রচলিত কথা। তবে হ্যাঁ, আরও অনেক জনশ্রুতি এই মন্দিরের কাহিনীকে ঘিরে রয়েছে। তবে সেই বিষয় নিয়েও একটা আরও বিস্তারিত আলোচনা আমি একটা পরবর্তী ভিডিও করতে চলেছি। আরও অনেক কিছু কথা, অনেক কিছু কাহিনী থাকছে এই মন্দির ঘিরে। তার আগে বলি কি করে আসবেন। এই মন্দির মূলত প্রতিদিনই খোলা থাকে, কিন্তু বছরের এই বিশেষ দিনে এই মূর্তিটি পূজিত হন। এবারে পূজিত হয়েছে ঠিক যেদিন কামাখ্যা তারামায়ের পুজো ছিল, মানে অম্বুবাচী শুরু হয়েছে, সেই দিনই এই মন্দিরে পুজো ছিল। আর এই মন্দিরে প্রতিদিন এসে পুজো দিতেই পারেন আপনারা। সকাল সকাল এসে সবসময় খোলা থাকে, দর্শন করতে পারেন সন্ধ্যার আগে এসে। এই মন্দিরে আসতে গেলে খুব বেশি কাঠফড় পোড়াতে হবে না। আপনারা যদি বর্ধমান থেকে আসেন, বর্ধমান থেকে
মালডাঙ্গাগামী বাস ধরে তারাশুষ্ণ গ্রামে নামলেই আপনার ওখান থেকে টোটো ভাড়া 10 টাকা দিয়ে চলে যেতে পারবেন মন্দিরে সোজাসুজি। আর আপনারা যদি মেমারি হয়ে আসেন, মেমারি থেকে কিন্তু মন্তেশ্বরে নেমে মন্তেশ্বর থেকে আপনারা সরাসরি টোটো করে নিলেই 20 টাকার বিনিময়ে এই মন্দিরে চলে আসতে পারবেন। ব্যাস, সব কিছু বলে দিলাম। আর এই যেটা সমগ্র মেলাটা দেখাচ্ছি, এটা কিন্তু এই মন্দিরকে ঘিরেই তৈরি হয়। চলুন, এই তো সবে শুরু হলো মেলার। আরও বড় মানে এর ভিতরের যে বড় বিশাল মেলা রয়েছে সেটা তোমাদের সাথে তুলে ধরি বা তোমাদের সামনে তুলে ধরি। চলুন, মেলাটা তোমরা মানে গ্রাম বাংলার মেলা তোমরা উপভোগ করো। আর আমার ভিডিওটা আশা করি এতক্ষণে একটা লাইক পড়ে গেছে। মা তারার তারকা দেবীর রূপের বর্ণনা তো শোনাই হলো, আর তাকে ঘিরে যে মেলা প্রাঙ্গণ সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো কি আরও কিছু দেখার শোনার বাকি রয়েছে বলে মনে হয়? একটা লাইক তো করাই যায়, তাই না? আর কমেন্ট করেও আমাকে তো একটু উৎসাহ দেওয়াই যেতে পারে নেক্সট ভিডিওর জন্য। তোমাদের কাছে সাবস্ক্রাইবটাও আশা রইল নতুন দর্শকদের জন্য। এই যে পুটকিটার সাথে এবার বাড়ি ফিরে চললাম, আর তোমাদেরকে জানাচ্ছি আজকের মতন গুড নাইট বা টাটা। দেখা হচ্ছে